নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে কচি ভুট্টা ভাজি রেসিপি শেয়ার করব। এখানে আমি 3টা ভুট্টা নিয়েছি। এই ভুট্টাগুলো এবার ছাড়িয়ে নিতে হবে। আর ভুট্টার মাথায় দেখো কত সুন্দর চুল। এটা দিয়ে ছোটোবেলায় অনেক পুতুল পুতুল খেলেছি। কে কে খেলেছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার ভুট্টার চোচাটা ছেলে নেব। নিচ থেকে একটা ছিলে নিয়েছি। এবার অনেকগুলোই ছিলে নিয়েছি। এবার শেষটা ছিলে নিয়ে দেখাচ্ছি। আর দেখো ভুট্টার মাথায় যে চুলগুলো আছে একদম চিকচিক করছে। আর দেখো কতটা লম্বা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ভুট্টার একদম শেষে একটা চোচা আছে, সেটা আবার ফেলে দেব। আর দেখো ভুট্টাটা কিন্তু একদম কচি, খুবই ছোট ছোট। এই ভুট্টাটা চাপ দিলে ভিতর থেকে দুধের মতো সাদা একটা বের হয়। এর জন্য এই ভুট্টাটা ভাজি খেতে খুবই ভালো লাগে। এই ভুট্টাটার চারিপাশের অংশগুলো ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে, মাঝখানে শক্ত অংশটুকু নেওয়া যাবে না। দেখো আমি শুধু ভুট্টাগুলোই ছাড়িয়ে নিয়েছি। আর এবার ভুট্টাগুলোতে মশলা মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়া। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1.5 চা চামচ দিয়েছি। এই ভুট্টাটার গায়ে যেন কোনো প্রকার জল না থাকে, একদম ঝরঝরে করে মেখে নিতে হবে। জল থাকলে ভাজার সময় পটপট করে ফুটবে। ভুট্টাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলেই এবার ভুট্টাগুলো দিয়ে দেব। সবগুলো ভুট্টাই চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে, একটার সাথে আরেকটা যেন লেগে না থাকে। ভুট্টাগুলো দেয়া হয়ে গেছে। এবার চুলা আঁচটা মিডিয়াম রেখে ভুট্টাগুলো ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। ভুট্টা তো অনেকেই অনেকভাবে খেয়ে দেখেছো। আজকের এই ভুট্টা ভাজি রেসিপিটা একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবে। আশা করি এর স্বাদটা মুখে সারা জীবন লেগে থাকবে। ভুট্টাগুলো দেখেই তো জিভে জল চলে আসছে। এই চ্যানেলে ভুট্টা দিয়ে আরও একটা রেসিপি করা আছে, তোমরা চাইলে সেই রেসিপিটাও দেখে আসতে পারো। ভুট্টাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিতে হবে। এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। একটা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখো ভুট্টাগুলো কতটা সুন্দর লাগছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। আর একদম লাল লাল হয়েছে, আর কিন্তু মচমচে হয়েছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।